বড়দের পথেই ছোটরা, যেভাবে হাস্যকরভাবে পাকিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা আউট হয়েছেন সেই ধারা বজায় রেখেছেন তরুণরাও। অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও তার প্রমাণ দিল পাকিস্তানিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে আলী রাজা যেভাবে আউট হলেন তা দেখে হাসির রোল নেটপাড়ায়, আর তার জেরেই ম্যাচ হারল পাকিস্তান। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে 210 রান। লক্ষ্য বেশি ছিল না, কিন্তু পাকিস্তান সেই রান তারা করতেই হিমশিম খেল। 160 রানের মধ্যেই 9টা উইকেট পড়ে গেল। তারপর মোমিন কামাল লড়াই চালিয়ে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন আলী রাজা। কিন্তু তিনি যেভাবে রান আউট হলেন তা রীতিমতো হাস্যকর, যেন জেচে আউট হলেন। পাকিস্তান জিততে তখনও 22 বলে 38 রান দরকার ছিল। স্ট্রাইকিং এন্ডে ছিলেন রাজা। ইংরেজ ফিল্ডারের থ্রো এসে পৌঁছায় উইকেট কিপার থমাসের হাতে। একদিকে বল তার দিকে আসছে, অন্যদিকে রাজা লাইন থেকে পিছিয়ে যান, যেন বলকে উইকেট কিপারের হাতে যাওয়ার জন্যই রাস্তা করে দিলেন তিনি। খেয়ালই করেননি যে তিনি বা তার ব্যাট ক্রিজের মধ্যে নেই। এই সুযোগ ছাড়েননি থমাস। বিদ্যুতের গতিতে স্টাম্প ভেঙে দেন। থার্ড আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেওয়া হয় রাজাকে। পাকিস্তানের ইনিংসও থেমে যায়, তারা 37 রানে হারে। যা দেখে অনেকেই মনে করছে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মোহাম্মদ নওয়াজের আউট হওয়ার কথা। 1 রান নেওয়ার পর দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন, সেটা সম্ভব না দেখে ফিরে আসেন তিনি। সহজেই ক্রিজে ঢুকে যেতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। সেই সুযোগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব উইকেট ভেঙে দেন। যতক্ষণে হুঁশ ফেরে ততক্ষণে তিনি আউট। আর এবারও সেই একই। হাই নিউজ নেটওয়ার্ক।